আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। বাংলাদেশে লং মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের মানুষ সেখানে একাত্মতা পোষণ করেছেন। বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার তারা ইন্ডিভিজুয়ালি এই লং মার্চের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। তবে এখন সময় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও এই জায়গায় একাত্মতা পোষণ করা এবং এখানে কিছুটা কন্ট্রিবিউশনের সুযোগ তো অবশ্যই আছে। সামনে জিম্বাবুয়ে সিরিজ আসছে, এমন হতে পারে যে জিম্বাবুয়ে সিরিজের যে দুটো টেস্ট ম্যাচের টিকেটিং প্রাইসটা, সেই টিকেটিং প্রাইসটা কিন্তু গাজায় ডোনেট হতে পারে একটা অংশ। সেটা হতে পারে 50%, সেটা হতে পারে 30%, সেটা হতে পারে 20%। আমার কাছে মনে হয় যে 50% হলেও সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব বেশি কিছু যায় আসবে না বা খুব বেশি কিছু ক্ষতি থাকবে না, বরঞ্চ এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রেসপন্সিবিলিটির একটা জায়গা থেকে, যেহেতু টিকেটিং প্রাইসের সম্পূর্ণটাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লয়ালটি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পত্তি, তারা কিন্তু চাইলে এই কাজটা করতেই পারে। সাপোজ 500 টাকার টিকেটের 250 টাকা গাজায় ডোনেশনে গেল, 250 টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থাকলো। 1000 টাকার টিকেটের 500 টাকা গাজায় গেল, 500 টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে থাকলো। এর মাধ্যমে কিন্তু আমরা বিশ্ববাসীর কাছেও বিষয়টাকে জানান দিতে পারছি, বিশ্ববাসীর কাছে বিষয়টাকে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারছি এবং বিশ্ববাসীর কাছে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা সেই মেসেজটা পৌঁছে দিতে পারছি যে না, আমরা এই জায়গাটা একাত্মতা পোষণ করছি। এবং সেই সঙ্গে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার যে সেটা হচ্ছে ডোনেশনের জায়গাটা, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি, তাদের বৃহত্তর রেসপন্সিবিলিটির জায়গা থেকে কিন্তু করতে পারে। এখানে অবশ্যই একটা বিষয় আপনি হয়তো আমাকে বলতে পারেন যে আইসিসির কোড অফ কন্ডাক্টে আসলে কোনো প্রবলেম বা কোনো ভায়োলেশন তৈরি হতে পারে কিনা। আইসিসির কোড অফ কন্ডাক্টে যে বিষয়গুলো বলা আছে যে একটা ইন্টারন্যাশনাল ম্যাচে বা একটা ইন্টারন্যাশনাল সিরিজে আপনি এমন কোনো মেসেজ বা বার্তা দিতে পারবেন না যেটা আসলে পলিটিক্যাল, যেটা রিলিজিয়াস এবং যেটা বর্ণ বৈষম্যমূলক। এখানে কিছু ক্রাইটেরিয়ার জায়গা আছে। তবে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আপনি যদি বৃহত্তর স্বার্থে কোনো ফান্ড রেইজ করতে চান, আপনি যদি কোনো চ্যারিটি করতে চান, সেই সুযোগটা কিন্তু আছে সেই জায়গাটাতে। সো আলটিমেটলি এখানে টিকেটিং প্রাইসের যে ব্যাপারটা, সেই প্রাইসের ব্যাপারটা কিন্তু একান্তই ইন্টারনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপার। হ্যাঁ, আমরা মাঠে কোনো কিছুতে অ্যাক্টিভিটিতে রাখলাম না, মাঠে কোনো অ্যাক্টিভিটিতে আমরা নাই রাখতে পারি, বাট সেই জায়গাটাতে দর্শকদের যে ব্যাপারটা, আমার কাছে মনে হয় যে চট্টগ্রাম এবং সিলেটের দর্শক যারা আছেন, আমরা একটা কথা বলি যে টেস্ট ম্যাচে, বিশেষ করে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচে খুব বেশি দর্শক আসবেন না দেখতে। কে বলেছে আপনাকে আসবেন? আপনি শুধুমাত্র এই জায়গাটা একটা অ্যানাউন্সমেন্ট করে দেন, আমাদের ইন্টারনালি একটা অ্যানাউন্সমেন্ট করে দেন যে এই দুইটা টেস্ট ম্যাচে যে সমস্ত দর্শকরা টাকা দিয়ে টিকিট কেটে আসবেন, তাদের টাকার অর্ধেক অংশ চলে যাবে গাজায়, তাদের টাকার অর্ধেক অংশ চলে যাবে আমাদের নিপীড়িত ভাই বোনদের জন্য। দেখেন আপনি এই টেস্ট ম্যাচটা দেখতে মানুষ আসে কিনা। দিনের বেলা কাঠফাটা রোদ উপেক্ষা করেও আসবে মানুষ। আপনি লং মার্চ ফর গাজা আমরা করছি, সেই জায়গাটাতে দেখতে পেয়েছি প্রচণ্ড পরিমাণ গরমকে উপেক্ষা করে অসংখ্য মানুষ, লাখ লাখ মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন। আর এই জায়গাটাতে সরাসরি কন্ট্রিবিউট করার একটা সুযোগ থাকবে। একটা স্টেডিয়ামে যদি 15,000 মানুষ যায় এবং 15,000 মানুষ একটা আন্তর্জাতিক ম্যাচ দেখতে যায়, এবং সেই জায়গাটায় যদি বিষয়টা এরকম হয় যে তারা যে টাকাটা দিয়ে টিকিট কেটে তারা সেই ম্যাচটা দেখতে যাচ্ছে, সেই টাকাটার একটা বড় অংশ কিন্তু চলে যাচ্ছে সেটা গাজায়। সেই টাকাটার একটা বড় অংশের একটা কন্ট্রিবিউশন, সেটা যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সামগ্রিকভাবে তাদের তরফ থেকে যাচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে সেখানে কিন্তু আমাদের দেশের মানুষের রক্ত, শ্রমে, ঘামে অর্জিত উপার্জিত টাকাটাই কিন্তু আলটিমেটলি যাচ্ছে। সুতরাং আপনার কাছে একটা বড় সুযোগ থাকবে সেই জায়গাটায় সরাসরি কন্ট্রিবিউট করার। কেউ হয়তো বা কন্ট্রিবিউট করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে কন্ট্রিবিউট করবেন সেটা জানেন না, তারাও কিন্তু ছুটে চলে যেতে পারবেন চট্টগ্রামে কিংবা সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ দেখার জন্য, এবং সেই অর্থটা সেই জায়গাটায় কিন্তু আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডোনেট করতে পারে। চাইলেই কিন্তু সেই জায়গাটা করা যায়। এতে একদিকে যেমন আমাদের দেশের মানুষের সরাসরি কন্ট্রিবিউট করার একটা সুযোগ থাকছে, অন্যদিকে এরকম একটা আন্তর্জাতিক সিরিজে, একটা আন্তর্জাতিক ম্যাচে, সেটা একটা দেশের আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড তারা ডোনেট করছে বা সেই জায়গাটায় পার্টিসিপেট করছে, সেটাও কিন্তু পুরো বিশ্বব্যাপী জনমত গঠনে একটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে বলে আমার কাছে মনে হয়। এবং সেখানে আবারও বলছি, আইসিসির কোড অফ কন্ডাক্টের কোনো ভায়োলেশন কিন্তু এক্ষেত্রে হবে না, কারণ টিকেটিং প্রাইসের জায়গাটা এটা সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব সম্পত্তির জায়গা, এবং এখানে কোনো কিছু যদি চ্যারিটির জন্য যদি আলটিমেটলি কোনো কিছু করা হয়, সেক্ষেত্রে আইসিসির কোড অফ কন্ডাক্টে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এবং একটা বিষয় আপনি চিন্তা করে দেখেন, যে সমস্ত দর্শকরা যাবেন, সেই সমস্ত দর্শকরা যদি সেই জায়গাটাতে
আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করেন। এই জায়গায় তো আইসিসির কোনো মানে রুলস রেগুলেশনসের কোনো সমস্যার জায়গা হওয়ার কথা না, বা সমস্যার জায়গাটা হবে না। আর দর্শকদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। সবাই সমস্বরে যখন আল্লাহু আকবার বলে স্লোগান দিবে, সেটা আরও বেশি মাত্রায় আন্তর্জাতিক গণমাধ্যমের, আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করবে। এবং ওই যে যেটা বলছিলাম, যে অনেকেই বলছেন যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ দেখতে মানুষ যাবে না কেন? আপনি যাওয়ার উপলক্ষ করে দেন, অবশ্যই মানুষ টিকিট কেটে খেলা দেখতে যাবে। টেলিভিশন রাইটসের ব্যাপারে একটা কথা আসছে, যে টেলিভিশন রাইটস সেক্ষেত্রে অনেকেই আগ্রহী হচ্ছেন না, বিজ্ঞাপনদাতারা আগ্রহী হচ্ছেন না এই সিরিজটা পার্টিসিপেট করার জন্য, এবং টেলিভিশনে খেলা দেখা যাবে না সেরকমও শোনা যাচ্ছে। একটা অ্যানাউন্সমেন্ট দেন, টেলিভিশন রাইটসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টাকাটা পাবে তার 50% টাকা উইল বি ডোনেটেড অ্যাট গাজা। এই অ্যানাউন্সমেন্টটা দেন, তারপর আমরা দেখি যে পার্টিসিপেট করতে আসে কিনা, তারপর আমরা দেখি যে সম্প্রচার সত্ত্ব নিতে কেউ আগ্রহী হয় নাকি হয় না। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে এই যে সম্প্রচার সত্ত্ব, যারা সম্প্রচার সত্ত্ব নেবেন, বিসিবিকে টাকা দেবেন, তারা তো এটাও জানবেন আমি যদি 5 টাকা দিয়ে সম্প্রচার সত্ত্বটা কিনে নেই, সেটার 2 টাকা বা 2.5 টাকা যাচ্ছে গাজাতে, সেটা তারা জানবেন না? তারা অবশ্যই জানবেন। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কন্ট্রিবিউট করার সুযোগ কিন্তু এসেছে। এই সুযোগটা যদি কাজে লাগানো যায়, অনেক সাধারণ মানুষ আছেন যারা হয়তোবা চাচ্ছেন কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করতে, কিন্তু সেটা কন্ট্রিবিউট করতে পারছেন না, জানেন না কীভাবে করবেন। এটা একটা অনেক বড় জায়গা হতে পারে, একটা অনেক বড় প্ল্যাটফর্ম হতে পারে, এবং তখনই ক্রিকেট জিতে যাবে, ক্রিকেট মোর দ্যান ক্রিকেট হয়ে যাবে। সেটাই আমরা প্রত্যাশা করি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।